এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে খুবই কম। জীবনের কঠিন সময়েও আমরা আল্লাহর কাছে কেঁদে কুটে দোয়া করতে জানি না। চোখে জল না আসুক, অন্তত গভীর রাতে নিভৃতে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া তো করতে পারি, সেটাও আমরা কখনো করি না। ভাবছেন কিভাবে আল্লাহর কাছে চাইবার এবং দোয়া করার অভ্যাস করা যায়? আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি। আজ থেকে আপনার জীবনের সুখ দুঃখ, যত অভিযোগ, ছোট থেকে ছোট সমস্ত কথা আপনি আল্লাহর কাছে বলুন। দোকানে গিয়েছেন, দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, আপনি দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, দোকানি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, আমি একটু কষ্ট পেয়েছি, কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি, তার সাথে আমি খারাপ আচরণ করিনি। এর প্রতিদান কি আপনি আমাকে দিবেন না? অবশ্যই দিবেন, কেননা আপনি কোনো ভালো কাজকে বিনিময়হীন রাখেন না। আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধারণ করে থাকলাম। বাছে হেলফার আপনার সাথে অহেতুক বাগবেটনটায় জড়িয়েছে, শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন, হে আমার রব, আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না এই ঘটনায়, তাও এ লোক আমাকে দোষী বানাতে চাইল এবং তর্কে জড়িয়ে পড়ল। আমি জানি আমি সঠিক ছিলাম, তাও আমি তার সাথে তর্কে জড়াইনি, কেননা আমাদের নবী বলেছেন, সঠিক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি তর্কে না জড়িয়ে চুপ থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর দিবেন। আপনার কাছে জান্নাতে একটি ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। সুস্বাদু কোনো খাবার খেয়েছেন, সাথে সাথে আল্লাহকে বলুন, মালিক, অনেক অনেক শুকরিয়া এমন উত্তম খাবারের জন্য, তবে জান্নাতের উত্তম খাবারের জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকি, সেখান থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়াময় হে প্রভু। এভাবে ছোট ছোট ব্যাপারে আল্লাহর সাথে কথা বলতে শিখুন। দেখবেন এই অভ্যাস আপনাকে বড় বড় ব্যাপারেও রবের অনেক কাছে টেনে নিয়ে যাবেন। দোয়া করা সহজ হলেও আরও কিছু কিছু বিষয় জানা থাকলে আল্লাহর অনেক কাছের প্রিয় বান্দা হওয়া যায়। যেমন আমরা অনেকেই জানি না কখন কিভাবে দোয়া করলে দোয়া কবুল করার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। আমরা জানি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়ার মাধ্যমে চিকিৎসা নেওয়া সম্ভব, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে শেখ সাইয়দ ইবনে আলী আল কাহতারির বিখ্যাত গ্রন্থে বান্দার ডাকে আল্লাহর সাড়া। এছাড়া বইটিতে কোরআন এবং হাদিসের সকল গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, অত্যন্ত সুন্দর করে সাবলীল ভাষায় লেখা আছে, সেজন্য আমরা এই বইটা গ্রহণ করতে পারি। এছাড়াও আরও অনেক বই রয়েছে, যেই সমস্ত বইয়ের মধ্যে দোয়া কবুলের কথা বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ। আজকের আলোচনা এতটুকুই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।